মারতেই বা ফিরবাই। হ্যাঁ, স্টপ করার মতো অধিকার কোন মাখলুকাতের দুনিয়ায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। No one stay able to hear, everyone has to go there. তুমি স্টিমারে থাকো, উড়োজাহাজে থাকো, লঞ্চে থাকো, আর বিশাল স্বর্গপুরী অট্টালিকার মধ্যে লুকিয়ে থাকো, জানালা দরজা না দিয়ে লৌহ বর্ম সীসা পারদ কঠিন স্পট দিয়ে শক্তিশালী ঘর বানাইয়া যদি লুকাইয়া দেখো, আল্লাহ কই না, যমদূত আসার সাথে সাথে আল্লাহর হুকুম হয়ে গেলে যেখানে যে অবস্থায় থাকো সেখানে জিন্দেগির ঘুম ঘুমাইছি ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 টুকরা কাপড় পুরুষের, আর 5 টুকরা হইল মহিলা। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন आदम हमारे हजरत आदम अलैहिस्सलाम को जन्नत से निकल के श्रीलंका सरनद्वीप में डाल गया और माँ हवा अलैहिस्सलाम को सऊदीया जद्दा में डाल गया। सूरे हुक अल्हम्दुलिल्लाह। आदम अलैहिस्सलामेर पाয়ের গোড়ালি লাগার কারণে শ্রীলঙ্কার নাম হইল কি শ্রীলঙ্কা। ফার্সি ভাষায় পাওয়ার গোড়ালি হয় শ্রীলঙ্ক। আদম আলাইহিসসালামের গোড়ালি লাগার কারণে শ্রীলঙ্কা। আর 300 বছর খান্দার বাদে জেদ্দার দিক দিয়ে ইসলাম মা হাওয়া মিলনের ময়দান ওকুফে আরফা। এই জন্য জেদ্দা শব্দের অর্থ মাতামহী আদি জননী। হুক আল্লাহু আকবার। ওলি আল্লাহর জবান থেকে যেখান বারোই মশহুর হয়ে যায়, সাহাবায়ে কেরামদের জবান থেকে যেখান বারোই মশহুর হয়ে যায়, আম্বিয়া কেরামদের জবান থেকে যেখান বারোই মশহুর হয়ে যায়, সানা মিসা। হযরত শাহজালাল মুজাররিদি আমনি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া ব্রহ্মপুত্র নদীর তীর দিয়ে হাঁটিয়া যে সময় কুমিল্লা শহর আইয়া পৌঁছলা, তান সঙ্গী হল সব দুর্বল হয়ে গেলা। হেউ পাতলা পায়খানা, হেউ ডায়রিয়া, সর্দি খাসি হয়ে গেল। মা বাপ দেশ খেস ভাই বোন ছাড়িয়া আটিয়া আইসন, মানুষের জান নাই নিয়েরা। আটতে আটতে রেলগাড়ি আসিলনি, ট্রেন বিমান আসিলনি, হইতনে হয়ে আইসন, সব দুর্বল হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। শাহজালাল সাহেব চিন্তা পড়ে গেলা। শাহজালাল সাহেবর মাটি পরীক্ষার ইঞ্জিনিয়ার খেয়ে আসলা চাশনিপীর। এই চাশনিপীর আরো যে অরিজিনাল নাম কিতা, এই নইলা গিয়া ইয়ামনের বাদশার ছেলে শাহজাদা শেখ আলী, যেটা সিলেট শহরে চাশনিপীরের মাজারও যে বান্দর থাকে, এই লাগি ইয়ামনের বাদশার ছেলে শাহজাদা শেখ আলী। এন ব্রেন কে আল্লাহ এত শক্তিক্ন অধিকারে করিয়া দিচ্ছে আল্লাহ। তাই মাটি উঙ্গিল্লেও হই লিতে পারতা, ওখান বেদসুন্দি, ওখান নাজির বাজার, ওখান লালা বাজার, ওখান বাগর খোলা ওলা তাই হই লিতে পারতা। ইলা ব্রেন আল্লাহ তান্ডে দান করছি। শাহজালাল সাহেব কইলা শাহজাদা শেখ আলী দেহ চাই, সব সঙ্গী বলতে দুর্বল হয়ে গেলে, আমরা গন্তব্য কেন বলে হুজুর এখন বহু দেরি। শাহজালাল সাহেব কইলা হঠাৎ মুখ থেকে উঠে কইলা কুমলিল্লাহ। আর সবর বিমার হয়ে গেছে, ওর চেতনা ফিরে যাচ্ছে, খালি কুমলিল্লাহ কুমলিল্লাহ হইয়া কইয়া ও তার নাম লাগি যায় কুমিল্লা। আলহামদুলিল্লাহ তারা খাকছে মাত্র হইল কুমলিল্লাহ, ডাকে হয় কুমিল্লা কুমিল্লা। ভাই মুসলমান, আকবর গাছের উপরে আল্লাহ কইন 1 নম্বর শাস্তি হইল তোমার উপরে ফেরাক না মারা পর্যন্ত তোমার মাইন শক্ত করতাম নাই। 2 নম্বর শাস্তি হইল তুমি যে সেন্টর সুগন্ধির বড়াই করছিলাই, আমার আদম হাওয়ারে অবহেলা করছিলাই, আদমের হাতে তোমার গড়ি থাকবো, এর বাদে আগুন আদমে আগুন দিয়া তোমারে জ্বালাইয়া ঘুরাইয়া আঙ্গার করার বাদে আমি তোমার গ্রান বার করিয়া দিমু। হুক আলহামদুলিল্লাহ। তুমি যে সেন্টর বড়াই করছিলাই, আদমের হাতে গুড়ি খাটার সাথে সাথে তোমার গ্রান লুকাইলিমু, আর বাদে আদমে আগুন দিয়া তোমারে জ্বালাইয়া ফুড়াইয়া অঙ্গার করার বাদে তো তোমার সেন্ট বার করে দিমু। মানুষকে অবহেলা করার কারণে 2 শাস্তি। ভাই মুসলমান, আদম হাওয়া 2 পিতা মাতা, আদি মাতা আদি পিতা, তাদের মাধ্যমে আজ বংশ বিস্তার। হাসানা মিসা। ও দুনিয়ার মুসলমান, মা বাপ ছাড়া কোন সন্তানের আগমন পৃথিবীতে নাই। একমাত্র আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম রে তারা কইছিল আল্লাহর পুত্র। জুরে হোক নাউযুবিল্লাহ। উযাইর আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম 2 নবীরে তারা কইছিল আল্লাহর পুত্র। আরে ভাই মুসলমান, তারা বাইবেল রে মডিফাই করছে। এমন কোন কিতাবে আসেনি আমার নবীর নাম নাই, ইসলাম ধর্মের কথা লেখা নাই। হুক আল্লাহু আকবার। তাওরাত ইনজিল বরি গাহিল যার আগমনী, ঈসা মুসা শীষ নূহ শুনিতে পেয়েছিল যার পায়ের তালি। হুক আল্লাহু আকবার। তাওরাত জবুর ইনজিল কিতাব, সব কিতাব আমার নবীর নাম লেখা। মানুষ হত্যা করা, মানুষ মারা, মানুষ জ্বালানি, মানুষ পুরানি কোন ধর্মের গ্রন্থে নাই, সব ধর্ম নিষেধ। হুক আল্লাহু আকবার। আইজ মিয়ানমার, আইজ রোহিঙ্গা বৌদ্ধ হলে মারে আমার মুসলমান রে। ও বৌদ্ধ ধর্মর ত্রিপিটক কিতাবের মধ্যে, বৌদ্ধ ধর্মর ত্রিপিটক কিতাবের মধ্যে খিতা লেখা আছে মনুষ্য দণ্ডায়ম ঈশ্বর নামানং জগ সংসার ও কল্যাণং। জুরে হোক আল্লাহু আকবার। ওই জালিম জাহিলের বাচ্চারা দেখে না, তাদের কিতাবে লেখা মনুষ্য দণ্ডায়ম, মানুষ মারা, ঈশ্বর না মানুং, আল্লাহ পছন্দ করেন না, জগৎ সংসারং দুনিয়ার জিন্দেগি, অকল্যাণং কোনদিন তার মঙ্গল হয় না। হোক আল্লাহু আকবার। সংস্কৃতির ভাষায় হইছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও দুনিয়ার মুসলমান,
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ থেকে বড়াইছে করতে কিতা দিয়ে করতে হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দন দৌলত, তোমার হায়াত মউত, তোমার কুনতালি সব আমার, সব আমার। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব হইলা গিয়া ফকির, মিসকিন, ইতিম, অসহায়, একমাত্র আমি হইলাম গিয়া মহাদানবীর, আমি দানশীল। আল্লাহু আকবার। ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমাইন, ফাকাদ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমারে ডরাও, আমারে ভয় করো, আমারে মানো, আমার রাসূলের ইত্তেবা করো। ওয়া উলিল আমরি মিনকুম, বয়োজ্যেষ্ঠদের শরণাপন্ন হও। কোরআনের ভাষায় ওয়া উলিল আমরি মিনকুম, বয়োজ্যেষ্ঠ কারা রেখা হইছে, অর্থাৎ খতমে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আইতা নাই। ইসলামী সমাজ ব্যবস্থা কিলা চলতো, আউলিয়া কেরামদের মাধ্যমে ইসলামী সমাজ ব্যবস্থা চলবো। হোক আলহামদুলিল্লাহ। আমরা ভারত বাংলার মুসলমান ওলি আল্লাহর কাছে ঋণী আছে না মিছা? ওলি আল্লাহর কাছে ঋণী বা আল্লাহর গজব যে সময় লামিয়ায়, এই সময় তো খেউ আল্লাহ আল্লাহ হইয়া উঠেন, খেউ হুড়ুড়ু হইয়া উঠেন, উঠেন নানি, খেউ রাম রাম, খেউ ভগবান, যার যেটা বাসে খালি আল্লাহরে ডাকতে আসেন। এমন কোন মস্তান কেডার পাইলাম না যে বৈশাল ভূমিকম্পর সময় আসমানে দিয়ে পিস্তল ধরিয়া হইতে বলে, খবরদার আমার নিষিদ্ধ এলাকা একটা, আমার হুকুম ছাড়া ইনো খেউ বাতে না লড়ে না, এই কাল লড়াইও না। আই খাইছুন নিলা? হ্যাঁ ও দুনিয়ার মুসলমান, এই জন্য মা বাবার মাধ্যমে মানুষের আগমন পৃথিবীতে। আমার রাসূলে ফরমায়, ও দুনিয়ার মহিলারা, যদি তোমরা নেককার হও, আমার আল্লাহ তোমাদেরকে ওলি, হাফিজ, আলিম সন্তান দেওয়ার ওয়াদা করেছে। সন্তানের প্রতি পিতামাতার হক, পিতামাতার প্রতিও সন্তানের হক, সামঞ্জস্য আছে। এই জন্য দুই দোয়া, মা বাবার উপরে দোয়া হইছে, সন্তানের কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন নবজাতক শিশু ছিলাম, আমি যখন শিশু ছিলাম, যোগ ফুক দরিয়া খাওয়ার মতো আমি অভ্যস্ত আসলাম। আমার মা বাবা আমার যেভাবে অনুগ্রহ করিয়া, আমার মা বাবা যেভাবে লালন পালন করিয়া, মায়া করিয়া, মেহনত করিয়া আমারে লালন পালন করছেন, এর চেয়ে বেশি মায়া গো আল্লাহ আমার জনম দুঃখী মা বাবরে তুমি কবর করো। আল্লাহ রাসূল বলেন, ওই সন্তান মা হারা এতিম, বাবা হারা এতিমের আর্তনাদ, চিৎকার, বিবশার্ত তার ফরিয়াদ মুখ হতে বার হওয়ার সাথে সাথে ওই মা বাবা যদি কঠিন দুষ্টু জালিম হয়, সন্তানের কান্নার বিনিময়ে মা বাবার কবরকে চিরশান্তি চির মুক্তির ব্যবস্থা করিয়া দেওয়া হোক। আল্লাহু আকবার। কিন্তু মা বাবার উপরে দোয়া হইছে, তোমার সন্তান নামাজও যায় না, মসজিদও যায় না, রোজা রাখে না, জিনা করে, বেবিচার করে, লুটতরাজ করে, অসামাজিক কার্যকলাপ করে, তুমি সন্তানের দিকে চাও, আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার বাচ্চারে নেককার বানাও, মুত্তাকি হলো অন্তর্ভুক্ত করো, শুকরগুজারি হলো অন্তর্ভুক্ত করো, সত্যবাদী হলো অন্তর্ভুক্ত করো, রুকুখারি সিজদাকারী হলো অন্তর্ভুক্ত আমার বাচ্চারে করো। আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমাইন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কইরা প্রার্থনা হারিয়ে যখন যে অবস্থায় বিপদে পড়িয়া হাত উঠায়, আমি আল্লাহর সাথে সাথে তার দোয়ারে কবুল করি। হোক আলহামদুলিল্লাহ। তে দোয়া যে করতো, দোয়া শিখা লাগবো না নি? ইলিম না থাকলে দোয়া শিখবো কি? এর লাগি বিদ্যানের কলমের খালি শহীদের রক্তের চেয়ে উত্তম। হোক আল্লাহু আকবার। হালুয়া টাকা যদি লয়, এইগুলো কিতা দিয়ে আপনি ইলিমে কাই ভাই? মা বাপে কষ্ট করে ফলাত দিলা, ফরছেও না, খামও দিলা, খামও করছে না। ওখন বাপে লইয়া আল বাইরা, ওখন দেখে তার লাগা বাড়ির এগুর নাম লাল, ওগুর বিয়ার বইরা কি বাজার, বাপরে কইবা বা লাল আমার বয়সে হরুনা বড়, বাপে কই হারাম জাদার ফুয়া কিতা বুঝাইতে চাও আমার? না কইরা কি লালর বিয়ায় আমার বয়সে হরুনা বড়, মানে বুঝাইতো চা দিগর বয়সে হরু বিয়া করলা। বিয়া খান বুঝে, ফোড়া বুঝে না, খাম বুঝে না। পরিশ্রমে দন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। আমার রাসূল বলছেন, নেক আমলে মানুষের হায়াত বাড়ে, আর দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। হোক আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে শিক্ষা দিয়া কিলা তান গুণ গাইতায়, কিলা তান গেছে মাঙ্গিতায়। কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ, the cherisher and sustainer of the world, Malik Yawmiddin, master of the day of judgment. হোক আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, সূরা আল-হামদুর 40 নাম, সূরা আল-হামদুর 40 নাম রে ভাই। সূরা আল-হামদ সূরার মাহাত্ম্য আমার মত মেসাবে জীবন বড় আমি শেষ করিয়া ওঠা সম্ভব হবে না। আল-হামদ সূরার মর্তবা। হোক আলহামদুলিল্লাহ। ভাই মুসলমান,
আল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে মানুষের শিক্ষা দিরা কিভাবে তান গুণ গাইতে প্রশংসা করতে তান গেছে কিলা মাঙ্গিতা। এখন বাপরে হয় লাল আমার বয়সে ছোট না বড় বাপে দিলা খুদান কি বন্ধ হয়ে গেছে মায়ে কইলা ফুয়ারে আমার বিয়া করারই দরকার। ওখন আড়ুয়ার গেছে বিয়া দিব ফুড়ি খামো জানে না ফরছেও না মায়ে গরিবর ফুড়ি গু আনলা। ওখন আড়াইয়ার দিতা নাইও কইলা অভূত ইনো বাড়ি তুমি যেতাও বলতে আমার মাতামাতি করো তুমি তো মা তো ইকছো না হোর বাড়ি গিয়ে আক্তাম মুত্তাম ইতা হইও না খালি হয়ে আক্তাম মুত্তাম। ওখন মায়ে কইলা আড়াইয়ার দামান নয়া দামান যাইবা হোর বাড়ি যদি আক্তাম মুত্তাম ইতা হতে শরম নাইনি শরম নাইনি বলে গাইতে কিতা কইতাম বলে আরবিতে হইও তোহার দললে আরবিতে হইও তোহারত। ওখন মায়ে কইছো না মার বার্তা কি বাহর বার্তাই রওনা দিছে হোর বাড়ি হন তাহলে তোহারত 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 হইয়া 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 রওনা দিছে। হিনো গিয়া নয়া দামান আড়াইয়াত গেলে কি পরিমাণ দায়তা থাকে হুহরির গরম আমি হরির গরম ওই হরির গরম থাকে না নি খাইছে আগা জাগা খানি একরে হান্দেশ পিঠা হই চিরা মুড়ি বহরি মা গরু মুরুগ আঁশ আন্ডা যা আছে একরে খাইছে একেবারে দিন থেকে খাওয়া আরম্ভ হয়েছে আড়াইয়াত দামান গেছে নয়া কুটুম মানুষের দাওয়াত করবা না নি খাইতে 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 রাত 10টা 11টা মতো খানি হয়েছে নয়া দামান তো মানুষের দাওয়াত দিবা চাচা বাড়ি ও বাড়ি গোষ্ঠী গাড়ার মাঝে খাইতে 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 ঘুমাইছে রায় 2-2:30টার সময় আগা জাগা খানি খাইছে না দৌড়ছে খামর মারি পেটো ভাল মারি উঠছে উঠিও তো মায়ে যে গিয়ে দিছিল তোহারত ইকান ভাউরি লাইছে ওখন খালি তুকায় আল্লাহর তলে দি যায় টেবুলের তলে দি যায় ফালঙ্গর তলে দি যায় বদনা তুকার একটা ইকান মনে হয় ইকান হর না শর্মাইয়া মায় নিষেধ করছেন শরম ওন যেখান হিকাইয়া দিছিল তোহারত ইকান ভাউরি লাইছে খালি তুকায় স্ত্রী কইলে কিতা তুমি তুকাও বলে কিতা তুকাও তুমি ও খালি হয় আর ফেটো ধরে ওখন কয় ওইছে মনে হইছে জিয়ারত খাইলাই দি মায়ে কইছিল তোহারত কোন কর জিয়ারত হরি এখন দেখাই নি হারাম জাদি হরি কোনটা বুঝছ না দামান আমার কত নেগার দিনও দায়দাও খাইছুন হৌরর খবর জিয়ারত কথা সময় পাইছুন না কত নেগার বেটা আদার একটু আমরা মনে হইছে নিরিবিলিগা হয় হৌরর খবর গিয়া কিছু তিলাও থরবা যাস না দেখে তোর বাপর খবর দেখাই যায় ও মাইতে বদনা দিল তুই একে বেটাই গো তোর বেটি কিতাব হবে হরিয়া বদনার হানিত বল কই দিত আর কি ও এখন মায়ে দিতেন বদনা বরিয়া লইয়া ও তো খান্দা তো দেখতে পারতো না বেটি শরম নানি বাপর তো কইবার হুরান হয়ে গেছে হুরানা কইবার গা তুই জানানি দূর তোল দেখাইলে ও দেখো জিয়ারত আর গিয়াও বদনা লইয়া গিয়ে আর চালা আরম্ভ করছে কইব চালা আরম্ভ করছে এইবারে আর মুভি আউকার আরম্ভ করছে মাইগো কোন কুলাঙ্গার রয়েছে আমার বিয়া দিলে আমার বাপর কইবার আগিয়ে পড়াইলা বুঝছে ও দেখো কেন হ্যাঁ তে তো করু আমি তো জিয়ারত কইছি আমি জিয়ারত তো আর ভুলে গেছে ও ভাই মুসলমান আমার নবী ফরমাইন তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা ফরজ। ভাই মুসলমান আমি সেই নবীর উম্মত যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ওই রাশিয়ার স্পন্দ মিউজিয়ামে লিখিয়ে রাখছে হোক আল্লাহু আকবার। রাশিয়ার স্পন্দ মিউজিয়াম 500 জন জ্ঞানীর নাম লিখে রাখছে বৈজ্ঞানিকের নাম সব উপরে লিখে রাখছে দ্য ট্যালেন্ট সায়েন্টিফিক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা স্বীকার করছে সবচেয়ে পৃথিবীর মধ্যে জ্ঞানী বিজ্ঞানী ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মুসলমান আমার নবীর মধ্যে কোনো বড়াই আছিল না আমার নবীর মধ্যে কোনো অহংকার আছিল না অথচ যেই নবীরে না বানাইলে আল্লাহ ওই I would not created this world do not I নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা নবীকে যদি তোমার নূর আমি না বানাইতাম তোমাকে যদি সৃজন না করিতাম আকাশ পাতাল দরা গ্রহ নক্ষত্র ঈশান অগ্নি বায়ু সমস্ত সৃষ্টিকুল অন্ধকার হয়ে যাইত হোক আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান মানুষ আল্লাহ দুনিয়ায় কিভাবে বড় বসবাস করাইরা আল্লাহ এখন এই দুনিয়ায় যার আমি কিভাবে মেনে যাবেল রাখছি এই জন্য রে ভাই মা বাবার মাধ্যমে সন্তানের আবির্ভাব এর লাগি মা বাবার উপরে সন্তানের হক সন্তানের উপরে মা বাবার হক আপনি দোয়া করতা এবং আমরা সন্তানদের যদি আপনি ইলিম না দেন তে হরর খবর আগে বড়াইব আপনি যদি সঠিক শিক্ষা না দেন তে হরর খবর আগে বড়াইব আর যদি আপনি সুশিক্ষা দেন তে খবর জিয়ারত করব। ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমায় ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন ওই 2 বছর মার থন চুষিয়া হওয়ার আইন আমি করিয়া দিছিলাম এর বাদে 2 বছর খাওয়ার বাদেও তুমি ছাড়ো না সে চোর হান্দালাল্লাহ খান মায়ের তিত্তা লাগাইয়া হারানা চালাইতা আর অন্য 2 বছর বাদে এর বাদে হইরা ওয়া আলাল মাউলুদি লাহু ওয়া রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না হইরা 2 বছর খাওয়ার বাদেও তুমি ছাড়ছো না আরো 6 মাস তোমার লাগিয়া আমি হালাল করিয়া দিলাম হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর কুরআন কি সমাধান দেয় নাই
মানুষের দুনিয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবদ্দশার চলনে বলনে সবকিছু আল্লাহ মানুষ জাতিরে দান করছেন কোরআনের মাধ্যমে। হোক আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আমিও মুসলমান, আমার কোরআন শরীফ আমার ঘরের ঠাকুর উপরে তোয়া, আমার কোরআন শরীফের উপরে তেল চুলায় বড়ি দিতে দিতে আলিয়েন্ডা বাড়তে বাড়তে তেল চুলায় কোরআন শরীফের বস্তনি পর্যন্ত খাইয়া যার। আমিও মুসলমান, 2-3 বছর আগে তো ইসলাম। আর পশ্চিমার মুসলিম বিজ্ঞানীরা যারা হিঙ্গি খায় না, হিঙ্গি শিরা খায়, নবী মানে না, নবীর দিন পড়ে নাই, নবীর কলমা স্বীকার করে নাই, কোরআন শরীফের লইয়া খালি টানাটানি করে। ওইনো খালি জ্ঞান, খালি জ্ঞান। হোক আল্লাহ জ্ঞান নাইনি। ওই রাশিয়ার আফগানিস্তানের মুসলমান 45 বছর রাশিয়ায় মারলো, আফগানিস্তান রে মারিয়া হারিয়া গেল। রাশিয়ার প্রেসিডেন্টে জিগাইল, ও আমার সৈন্য হল 45 বছর মাল্লায় আফগান রে হারাইতে পারলাই না, বিষয় কিতা? তারা হয় আর্টসিং গড ইজ আফগানিস্তান। আফগান শহরের উপরে আমরা দেখছি আল্লাহ খাড়া বলে কিলা বলে। আমরা একদিন দেখলাম অন্ধ একজন মানুষ আমরা সামনে আইয়া হাজির হইল, মুসলমানের দূত মনে করি আমরা তারা বন্দি করলাম, হাতাইয়া চেকআপ করে দেখলাম কিচ্ছু না, সে অন্ধ মানুষ। তারা জিজ্ঞাসা করা হইল তুমি খে? বলে আমি একজন হাফিজ। বলে হাফিজ কিতা? বলে আমার ধর্মের গ্রন্থ ঐশী মহান পবিত্র কুরআনুল কারীম সূরা ফাতিহা হইতে সূরা নাস পর্যন্ত 30 পারা কুরআনুল কারীম আমার আল্লাহর হুকুমে আমি মুখস্থ করিয়া লইছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার। এখন তারা কুরআন শরীফ বুঝছে, তারা হইল ওখান তারা ফাইজলামি আরম্ভ করেছে। হয় তোমরা মুসলমান হলে কুরআন লইয়া শুনছি খালি তন্ত্র মন্ত্র করো, তোমরা দোয়া তাবিজ করো, ফুফা দিয়ে এমনি করতে করিতে আরো হেমনে করিতে আরো হয়ে তার লোক ডোক আরম্ভ করছে। বলেতে দেখি চাই ও যখন আমরা 1000 যুদ্ধ ঠেং আছে সারিবদ্ধ ভাবে, তোমার কুরআনের কোনো আয়াত দিয়া দিল গুণ ধ্বংস করিতে ভারতে আমরা সিলিন্ডার করিলাম। অন্ধ বিচ্ছাবে কই না মারে অজুর ভানি দাও বলে অজু কিতা? অজুর ভানি দেওয়া হইল বলে অজু কিতা? বলে এই পবিত্র কোরআন সইবার স্পর্শ করার আগে ওযু করা লাগে। বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম, আমি শুরু করি আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আমি শুকরিয়া করি আমি ইসলাম ধর্মের মধ্যে আইলাম। আল ইসলামু হাক্কু, ইসলাম হইল সত্য। আল ইসলামু নূর, ইসলাম হইল আলো। ওয়াল কুফরু যুলমাত, কুফর হইল জুলুমের পর্যায়। হ্যাঁ, হাদিস শরীফে আছে আমার রাসূল বলেন, যদি কোনো অমুসলিম তোমার কাছে পানি লইয়া আমারে হড়িয়া তো ভেটো বেদনা ধরছে, তারে ভিড়াই দিও না, তারে ওযুর দোয়া হড়িয়া পানি হড়িয়া দিলাও। হোক আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম হড়িয়া দিলে তারে পানি হড়ি দিলাও, তে এইটা নূর পয়দা হইব, তার কিসমত যদি বালা থাকে সেই ইসলামের ছায়া তলে আইব। হোক আল্লাহু আকবার। কোন কিতাবের মধ্যে আমার নবীর নাম নাই? এই হিন্দু ধর্মের প্রবর্তক রাম তার রামায়ণ গ্রন্থের মধ্যে উল্লেখ করে যে কলিযুগে এমন মহামানবের আবির্ভাব হবে, জগতের কলহ তার দ্বারা নাশ হবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, আরবের শ্রেষ্ঠ হাশিমি খানদান কুরাইশি বংশে তার জন্ম হবে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আমার নবীর আগমনের খবর ওই পাথরে দিল, আমার নবীর আগমনের খবর মাটির দেবতায় দিল। জর্দান দেশের নাম শুনি আপনারা? জর্দান দেশের রাজধানীর নাম হইল আম্মান। আম্মান আছিল এক মূর্তির নাম। ও মূর্তি আমার নবীর 14 শ্রেণীর নাম ওর সাক্ষী দিলাইছিল, গতিকে ও মূর্তির সম্মানে তার নাম হয়ে গেছে জর্দান দেশের রাজধানীর নাম আম্মান। মূর্তির নামে তার রাজধানীর নাম হয়ে গেছে। খিলা দিছিল তার পূজারি আছিল মাজিন বিন গাসুনা। 13 রবিউল আউয়াল নবীজির আগমনের বাদর দিন গেল পূজা দেওয়াত। মাটির দেবতায় হয়, আরে ও মাজিন বিন গাসুনা, ও যতা অবহেলা তুমি আমার আর পূজা দিও না। কই কিতাবে মাটির দেবতায় মাথে কিলা বলে, ও মাজিন বিন গাসুনা, গতকাল রাতে আরবের শ্রেষ্ঠ কবিরা কুরাইশি খানদান হাশিমি বংশে দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিন নবীর সংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ আমার জবান খুলিয়া দিয়াছ। মাটির দেবতায় হয় গতকাল রাতে আরবের শ্রেষ্ঠ কবিরা কুরাইশি খানদান হাশিমি বংশে জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে লইছেন। হোক আল্লাহু আকবার। নূরে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র যে দুভাগ হয়ে যায়, পাথরের জবান খুলে যায়, কলিমার আওয়াজ শোনা যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মাটির দেবতায় হয়, আরে ও মাজিন বিন গাসুনা, শুধু তাই নয়, ওই ব্যক্তির নাম না জানি নামে শুধু নয়, ওই ব্যক্তির 14 শ্রেণীর নাম পর্যন্ত আমি মাটির পুতুলে জানি। মাটির পুতুলে কলমা পড়েছে, কাফের মুসলমান হয়ে গেছে, জগতে জগতে প্রিয় নবীজি ইসলাম জিন্দা করে গেছে। মাটির দেবতায় শুরু করে হয় জনাবে হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কেলাব বিন মুররা বিন খাব বিন লুহাই বিন
মালিক বিন ফিহির বিন গালিব বিন কানানা বিন মুদরিকা বিন খুজাইমা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন মাহাদ বিন আদনান। আল্লাহু আকবার। হায় রে উম্মত, আমি নবীর বাচ্চাটির নাম জানি না। মাটির পুতুলে মাটির মূর্তি নবীর 14 শ্রীর নাম জানে। আল্লাহু আকবার। ওলি আল্লাহর বাংলাদেশ, এই খান জাহানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বাংলাদেশে নবী রাসূল আইসুননি, সাহাবী হল আইসুননি ভাই, আইসুননি হেউ। একমাত্র চীনের ক্যান্টন বন্দর আমার নবীর মামা আইসলা, হযরত ওয়াহাব ইবনে কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আমেনার ভাই আসলা। আল্লাহ রাসূলুল্লাহ গিয়া হাদিস বর্ণনা করলা হইলো চীন দেশে যাও। কিতা হইছিল হাদিস? বলে ওয়াতলুবুল ইলমা ওয়া কানা বিশচীন। হে আমার সাহাবায়ে কেরাম, যদি জ্ঞান অর্জন করতে চাও তোমরা সুদূর চীন দেশে যাও। তৎকালীন সময়ে চীনের সম্রাট আছিল তামি ইয়াংসুং। চীনের সম্রাট আছিল রাসূলুল্লাহর জমানাত তামি ইয়াংসুং। এর লাগিয়া যে সময় নবীজির মামা ওয়াহাব ইবনে কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম একটা প্রতিনিধি দল লইয়া চীনের ক্যান্টন বন্দরে পৌঁছলা। সাথে সাথে চীনা নাগরিক হলে হাজার হাজার নাগরিক হলে সম্বর্ধনা দিল। হোক আল্লাহু আকবার। আর ভারত বাংলার মাটিতে কোন নবী রাসূল সাহাবায়ে কেরাম আইছেন না রে ভাই মুসলমান। আমরা ওলি আল্লাহর কাছে ঋণী নাইনি। ও দুনিয়ার মুসলমান, ওলি আল্লাহর কেরামত বিশ্বাস করার নাম ঈমান, আম্বিয়া কেরামদের মুজিজা বিশ্বাস করার নাম ঈমান। জোরে হোক আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন ভাই মুসলমান। ভারতবর্ষের প্রবীণ মুহাদ্দিস হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কইন, আমার শাহরিদরে লইয়া আমি গেলাম মক্কা মদিনা জিয়ারত। তার গিয়া শরীর খারাপ করলো। আমারে কয়, আমার শাহরিদে কয়, হুজুর তুমি আমার মুর্শিদ, আমার শরীর খারাপ করছে, আমার মন বলছে আমি আর বাঁচতাম না, আপনি দিয়ান করি কো আমি মদিনাত মারা যাইব। মুর্শিদে কইন, তোমার মরণ কেন হইতো? আমি ওখান হইতাম নি। বলে অবশ্যই, তোমার তো আমি বায়াত হইছি, তুমি কইয়া দেওয়া লাগবে আমার মত কেন হইছে। ও দুনিয়ার আশিক ভাই, পীর মুর্শিদ রে বলিও না, কামিল পীরের বায়াত হইলে সাকরাতে শান্তি নজরানা। লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার সন্তানেরা, মা বাবার মনে দুঃখ দিও না। ও দুনিয়ার সন্তানেরা, মা বাবার মনে দুঃখ দিও না। মা বাবারে কান্দা ইলে আল্লাহর আর শেষ হইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মুসলিম ভাই, নামাজে রোজা ছাড়িও না। আজরাইল তোমার নাখের ডগায় আসতে দেরি হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার ব্যবসায়ী ভাই, ওজন বেশ কম করিও না। পাল্লার ডান্ডি নড়বড় হইলে আল্লাহ তোমায় ছাড়বে না। লা ইলাহা ও দুনিয়ার ধনী ভাই, তোমার গুণের সীমা নাই। ও দুনিয়ার ধনী ভাই, তোমার গুণের সীমা নাই। দান খয়রাত মালের খাসরা যাকাত হইল, মালের খাসরা দিতে দেরি করিও না। লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মা বোনেরা, পর্দার বাহির হইও না। সোনার চেয়ে দামি, মা গহিরার চেয়ে দামি, নারী রাসূলুল্লাহর ঘোষণা। বেজানি আপনারা এটা কথা, বেজানি আপনারা। ও মুসলমান, আমারে দাওয়াত করছেন হযরত মাওলানা কইয়া। ভাই আমার হযরত মাওলানা হইয়া দাওয়াত করিয়া পবিত্র চেয়ার বইছো। আমানত গাড়ি আমি গুলাম ওর পিটির মাথাত দিলাইছো। নাসার আমিসা হযরত মাওলানা হইয়া আমার দাওয়াত করি চেয়ার বইছো। আমানত গাড়ি আমি গুলাম ওর হান্দ বসাইছিল। আপনারা এখন যদি খেয়ালত করি আমি মুনাফিক, হাসরের দিন জিতবো আল্লাহ রাখবা। কইবা বক্তা আমার কুরআন কইয়া আমার নবীর হাদিস কইয়া আবু তালুর কথা কইছো, তুমি আমলি এর কথা বলছো। এইজন্য আল্লাহ পাক বলেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তুমি আসলে মিসাজি গুলিও না, আর জানিয়া গিয়ে হোসা পাইও না। ও দুনিয়ার মাজুরিয়া, তুমি কি জানো আমি আমার রাসূল বলেন, ও নারী তুমি বেপরদা হইয়া বইসাল ভূমিকম্প করে হাত দিয়া ডাকিও না। জোরে কথা বলো।
বৈশাল ভূমিকম্প হইব, নারী বেপর ধরে গেলে যে বাড়ি যে এলাকা যে ইউনিয়ন যে দেশ নারী সাথে বেপরদা হয়ে যায়, জঙ্গল তো ওরিন ভালো হয়ে যায়, ওরিন একটা রাস্তা মুখায়। আচ্ছা হোক এই এলাকার মানুষ দৌড়িয়ে ছুটবো না, ওরিন একটা দেখতে করি, কেন দেখতে করি বলি ওরিন তো সচরাচর পাওয়া যায় না, আর তো ওরিনটা হইতো না, এইভাবে দেখি চাই। দেখুন আর বকরির ভাল যদি তাকেও না আটে, সেও চাই না ফিরিয়া চাইনি, ওরিন দেখলে সেও দৌড়িয়ে পারিব, অত সুন্দর ওরিন, ওরিন তো সকলটা পাওয়া যায় না। তে রাসূলুল্লাহ ফরমাইরা নারী জাত হইল গিয়া এইভাবে আনকমন, নারী জাত হইল গিয়া একটা দামি মূল্যবান জিনিস। ও মা গো, আরবের ময়দানে নারী জাতের কোনো দাম ছিল না। আমার নবী দুনিয়াতে এবার আগে নারী জাতের দাম ছিল না। এক নারীরে বায়েজি সাজাইতো, নর্তকী বানাইতো, তারা নাচাইতো, হাসি ঠান্ডা করতো, খেলাধুলা করি আবার ফলাই দিত। একজনের স্ত্রী সুন্দর লাগলে আরজনে নিত গিয়া, হয়তো নেগি নেগি আমি আর গুনুন মনে জোরে হুকা নাউজুবিল্লাহ। ও জবানা আছিল রে ভাই, আইয়ামে জাহিলিয়ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুলির ধরে আসিয়া নারী জাতির ইজ্জত, আবরু, অধিকার, স্বাধীনতা কায়েম করে দিলেন। হোক আল্লাহু আকবার। আমার নবীর সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি কোন জিনিসকে ভালোবাসেন? আমার নবী এখন এক নম্বরে 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসি, 2 নম্বরে আমি নারী জাতকে ভালোবাসি, 3 নম্বরে আমি ফুল সুগন্ধি ভালোবাসি। জোরে হোক আলহামদুলিল্লাহ। নবীর ভাই পিয়ারা জিনিস, নবীর পছন্দের জিনিস যদি নাফাকিয়ত নাজাসিয়তের মধ্যে সচরাচর বার হয়ে যাইতে ওইল নিয়োগটা হোকা। এর লাগিয়া কইরা তোমরা সাইর কাম থাকি বিরত হও, নারী বেপরদা করিও না, তোমরা বৈশাল ভূমিকম্প ডাকিও না, সমকামী জিনা জুলুমে বিচার করিও না, বৈশাল ভূমিকম্প ডাকিও না, ডান্সার করিও না, গান বাজনা করিও না, বৈশাল ভূমিকম্প ডাকিও না, আমানতের খেয়ানত করিও না, বৈশাল ভূমিকম্প ডাকিও না। হোক আল্লাহু আকবার। আয় নানি বৈশাল ভূমিকম্প, নাস্তিক হলে হয় প্রাকৃতিক দুর্যোগ, বৈশাল কিতা আবার। হ্যাঁ, আল্লাহ কুরআনে ফরমাইন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। ও ছোট্ট এক আয়াতের তাফসীর বিশাল বিরাট, আমার মতো সাধারণ মেসাবে আমি সম্ভব না এটা আপনাদের সামনে তুলিয়া ধরা। আল্লাহ কয় নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুন হইল একটা বিশাল বড় মাছের নাম, এই মাছের মাথা হইল দুনিয়ার এক মাথা, আর লেঙ্গুর হইল আরেক মাথা। হোক আল্লাহু আকবার। আল্লাহ কয় সুলাইমান পয়গম্বর তোমার আশাই কত খান বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাসায় হইল আসমানের তল জমিনের উপর, আমি বাতাসের নবী, আমি ফিফড়ার নবী। হোক আলহামদুলিল্লাহ। আমি আস্থা পৃথিবীর বাসাই। আল্লাহ এখন রে সুলাইমানকে জানিয়া রাখো তুমি ও পৃথিবীর বাসাই করায় যে পৃথিবীটা আমি কেন রাখছি তুমি জানো। আমি একটা নুন বানাইছি, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআন শরীফের মাঝে আইছে নুন হইল একটা বিশাল মাছের নাম, ও মাছের মাথা হইল দুনিয়ার এক মাথা, তার লেঙ্গুর হইল আর এক মাথা। ও মাছের উপরে আমি একটা বলদ হাড়া করে রাখছি, ও বলদর খান্দ আমি তাম পৃথিবী রাখি দিছি। হোক আলহামদুলিল্লাহ। এগুলা বলদ কত বড় আর মাছ কত বড় আর তাম পৃথিবী বলদর খান্দ, এখন ইটা যে বানাইছেন মালিক কত মহান। হোক আল্লাহু আকবার। আল্লাহ এখন শয়তান আইল, শয়তান এই হয় রে বলদ এত বড় বিশাল পৃথিবী তোর খান্দ তুই এখানে রাখিয়া কষ্ট করস, একটা জাকি দিলেই তো পৃথিবীটারে ফালাইতে পারোস। ও বলদে মুফাসসিরিনে কেরাম বলে তাফসীরেন জয়েন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। ওই আয়াতে কালিমার তাফসীরের মধ্যে আইছে যে সমুদ্রে জোয়ার ভাটা দেখা দেয়, ও বলদে 6 মাসে একদিন শ্বাস ছাড়ে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে 6 মাস পরে। হোক আল্লাহু আকবার। এই জন্য সমুদ্রে জোয়ার ভাটা দেখা দেয়। কুরআন কত গভীর, কুরআন কত মাহাত্ম। আজ কুরআন গবেষণা করিয়া বিশ্বর বিজ্ঞানীরা তারা উন্নত জিনিস তৈরি করে। ওই নীল আর্মস্ট্রং চাঁদে অভিযানকারী প্রথম অভিযানকারী চাঁদের দেশে গেল, ওই নাসার বিজ্ঞানীর সদস্য নীল আর্মস্ট্রং, ওল্ড্রিন, ইউরেনাস, গাগারিন। নীল আর্মস্ট্রংকে হইল ওখান থেকে টেলিস্কোপের মাধ্যমে হইল, হে নাসার বিজ্ঞানীরা আমি তোমরা লগে আর নাই, আমি মুসলমান হয়ে গেছি। হোক আল্লাহু আকবার। ইটা কোন কিতা কইবে চান্দর দেশ এখন মুসলমান হয়ে গেছে। এই উড়ে রকেট ওগুর রকেট আটলান্টিক মহাসাগর না সরল মাইও, যদি মিডিয়া খবর পাইতে আস্থা দুনিয়ার হলো মুসলিম মুসলমান হয়ে দিবা। হ্যাঁ, আপনারা মুরব্বী সাহেব নির্দেশ করলাম আর খাড়া যারা আপনারা সব বই যাও। আর আমি কিছু সময় করবি শেষ করিলিমু, সম্মানী মানুষ সকল চেয়ারম্যান সাহেব বোন আমার বাবার বয়সী মুরব্বী কষ্ট রাখলো, আমি আর দোয়া করিলিমু। আপনারা বিরক্ত লাগেননি? দয়া করে বই যাও। এখন নীল আর্মস্ট্রংকে চাঁদের দেশ থেকে হে জানাইলো টেলিস্কোপের মাধ্যমে, হইলে আমি মুসলমান হইতে আমাদের কিতা করতাম বলে খেলে বলে আমি নয়া বড় বড় শিলপাত্তর মাঝে খালি দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর কিতা দেখছস বলে আমি যখন পৃথিবী গ্রহের দিকে স্যাটেলাইট নিক্ষেপ করলাম তাম দুনিয়া দেখি গুটগুটে অন্ধকার, আস্থা দুনিয়ায় অন্ধকার, 2টা মাত্র বাতি। আমি জরিফ করলাম, আমি নির্ণয় করলাম এই 2টা বাতি কেন জ্বলে, আস্থা পৃথিবী অন্ধকার। এই একটা বাতি হইল পবিত্র মক্কা শহর আর হইল পবিত্র মদিনা শহর। হোক আল্লাহ। ও গো মদিনা মনোয়ারা কে বলি তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া
আয় আয় রে সাগর আকাশে বাতাসে দে বিজদি আয় আয় রে সাগর আকাশে বাতাসে দে বিজদি আয় দুলির দরায় বিচিয়ে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আকাশে বাতাসে দে বিজদি আয়। ও দুনিয়ার মুসলমান, আমি ও নবীর উম্মত, দুজোহর আগ্নি যদি আমি জ্বলি আমার মতো ওবাগার ফুলাল কপালিয়ার নাই। হাসান মিসা সব চাইতে সম্মান আমার নবীরে দেওয়া হয়েছে। মাটির ফুতুলে আমার নবীর নাম রয়েছে। নীলার সঙ্গে হয় আমি চান্দর দেশও দেখি খালি ভাত্তরে ভাত্তরে লেখা আহমদ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তো তাই না কইতা না, তাই তো এক মানুষ তাই কইতা না তে হইতো ভাত্তরে হর ভাত্তরে সিপ ভাত্তরে আবু জাহেলে মুঠ করিয়া ইয়া হয় বাতিজা হোসে মারাতুর মুঠিত কিতা ওই দেহকাট বেডঙ্গার গরর বেডঙ্গা দেড় পয়সার আবু জাহিল বিশ্ব মানবতার মুক্তির সনদ আকায় নামদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেস্ট করে লাগিয়া আর তো সিপ পাত্তর লাগিয়া তার বাতিজা দেখিস আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার বাইর ঘর আল্লাহ দিছেন আমরা বংশর তাই নাম ডুবাইরা আমরা ভূত হুজা মূর্তি হুজা ফেরত হুজা তাদের মরহর ইচ্ছা ইচ্ছেন দেখ হোসে আমরা আতর মুঠিত কিতা জুরুফ না জুরুফ তারা লেমটো হইয়া তারা উলঙ্গ অবস্থায় তারা কাবা তো আবার জুরে ওকা নাউজুবিল্লাহ। ওই মুসলমান তারা কাবা শরীফের ছাতের উপরে আছিল বড় যে মূর্তি, এই মূর্তির নাম আছিল হুবল। তারা সূর্য উদয়ে গিয়া একবার সব লেমটো হইয়া হইতো হুল হুবল জুরে ওকা নাউজুবিল্লাহ। হ্যাঁ ও কাবাগর ধ্বংস করার লাগি আব্রাহা আইলো। মা মেনা কি যা পলিটিক্স করছিল আপনারা জানেননি? মা মেনা কত জ্ঞানী আসলা। নবীজির 55 দিন আগে জন্মর 55 দিন আগে আবু জাহেলে গিয়া আগে আইলো না নিগিয়া ইয়ামন গিয়া আব্রাহা কাবাগর এ হইলো দেখায়নি তখতা দিয়ে গাছর তখতা দিয়ে তারা বানাইল কাবা ওখানে তাজিম করবার লাগে আছে দুনিয়ার মুসলমান হল লাগিয়ে আমি শোনা দিয়ে এখন বানাইলাম তার এখানে কেউ যায় না। আবু জাহিলে গিয়াইলো তো তার রাগ উঠলো হলো দেখায়নি আমার ঘর আগিয়ে গেছি খাইলকে তার কাবা ধ্বংস করিতাম ও আসতে হ্যাঁ হস্তি বাহিনী লইয়া আইলো। আব্দুল মুত্তালিব এখন মা মেনা গো ও পুত্রবধূ তাই মা ডাক্তা হইতা ইকু জালিম দুষ্টু আমরা কাবা ধ্বংস করে লিব আমরা তো কোনো বেজ্জত করতে পারে আমরা কোনো কানুন অবস্থান করলে বলেছি না আপনার ছেলে আব্দুল্লাহ আমার হইছেন আমি অন্যায়ের কাছে জালিমর সামনে মাথা নত করতাম না। যাহাকাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। নাও লেট ম্যান বাট থিংক ফ্রম হোয়াট হি ইজ ক্রিয়েটেড। ইন্নাল্লাযীনা آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. Him to whom belongs the dominion of the heavens and the earth and the light witness to all things. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. Those who persecute the believers, men and women, and do not turn in repentance will have the penalty of hell. They will have the penalty of the burning fire. Allahu Akbar. কুরআন হলো জ্ঞানের ভান্ডার। আল্লাহ জান্নাতি হল লাগি সুসংবাদ দিছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত। মানে নির্জনের ঋষিমহ ঝর্ণাধারার মতো যার তলদেশে পানি প্রবাহিত হয় এমন সুন্দর সুখময় জান্নাতের ব্যবস্থা তোমাদের লাগি আছে। আলহামদুলিল্লাহ। আপনি জানেন নি ভাই সূরা বুরুজর ও এক গবেষণা করিয়া 18 বছরের হুয়া ফ্রিজ এয়ার কন্ডিশন বানাইলাই। আমি মুসলমান কোরআন শরীফ টাকা তো যায় তেল চুরা দি খাওয়াইরা মালি দিয়ে আন্ডা ভরাইল বাইরা আসাটা বিচা আর তারা এই কোরআন টানি করে হ্যাঁ কইছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বাহিরের শীতল ভিতরে টানে, ভিতরের গরম বাইরে টানে, এমন জিনিস কি হইতে পারে? গবেষণা করতে করতে ফ্রিজ এয়ার কন্ডিশন দেখানি। তারা কই মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ ওয়ায়াত ফরমাইরা আমি দুই দরিয়া বানাইছি, এক দরিয়ার পানি মিঠা আর এক দরিয়ার পানি তিতা, আজি আজি দুইটার স্রোত চলে, একটা একটারে ওভারটেক করে না। আমার আইন মানে হোক আল্লাহু আকবার। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়ালা লাইলু সাবিকুন নাহার। চন্দ্র যায় না সূর্যকে ধরিতে, সূর্য যায় না চন্দ্রকে ধরিতে। যে যার স্থান অধিকার করে আল্লাহরে স্মরণ করে হোক আলহামদুলিল্লাহ। ভাই মুসলমান, আমরা মুসলমান ওয়াজ আমি আনি একদিকে যাই গিয়ে আমার টাইম বাড়াই দিছেন। ইয়া আল্লাহ 9টা 37 10টা পর্যন্ত আমি তো এরান হয়ে যাব। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি মাদ সাল্লাল্লাহু আলাইহি মাননীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত। আপনারা বড় ভাগ্যবান, অলির বংশধর মানুষের চেয়ারম্যান বানাইছেন। 360 আউলিয়ার অন্যতম সঙ্গী শাহ জাকারিয়া আরবি বাটাউক রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আপনারা চেয়ারম্যান সাহেব ও বংশর উত্তরসূরি আওলাদ। আলহামদুলিল্লাহ এর লাগি আমরা অলি আল্লাহর তাজিম বাড়তো, কারণ আমরা অলি আল্লাহর কাছে ঋণী। হাসান মিসা
আমরার মা বাপ দাদা দাদির খবর রেবা আমরা হাড়ই মুরেবা, কিন্তু এর মা বাপ ভাই বোন দাদা দাদি বংশ বুনিয়াদ আরাম আয়েস বুইক বিলাস যৌবন সব ত্যাগ করে এই দেশ আইছো না সারা মিছা। হ্যাঁ, এর লাগি তারা খান্দাত আমরা যাইতাম, ফাতেহা পাঠ করতাম, দোয়া দরুদ জিকির আজকার করতাম। তবে হতার মাঝে হতা আছে, আমি মুসলমান। আগে আল্লাহ হইয়া দিছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, 17999 জাতির মাঝে তুমি সর্দার, সব প্রাণীর মাথা তলে তোমার মাথা সুজা, ই মাথা খান আমারে ছাড়ার কেউরে দিও না। আল্লাহ भाई मुस्लिम अपना सुर झुकाया, रब की कदम से अल्लाह का तस्बीह पाठ करो, और मेरे मुस्लिम भाई और बहनें को हमारी तरफ से ये फरमान, वलियों के कोई शान कोई कमी नहीं, क़यामत तक जिंदा रहेंगे। वलियों के कोई गिला करके गिबात करके बदनाम करके अपनी ईमान और अपनी वजूद जहन्नम से तरफ ना ले जाइए। हसना मिसा আপনি ওলি আল্লাহর গিবত করেন না জান, ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেন না জান, গজবে নিপতিত হইবা। হাসানা মিসা আমি নাম কইতাম নাই, ফুলতলি সাবর বদুয়ায় এ মন্ত্রী ফানি ডুবিয়া মোল্লা নাম কইতাম না আমি। ফুলতলি সাবে দাওয়াত করছিলা, ফাগড়ি বিতরণের অনুষ্ঠান কইছিল, আমার হাজার হাজার আমার বাচ্চা ইন্তরে আমি এবার ফাগড়ি মাথা দিতাম। আপনি সরকারের বড় মন্ত্রী, আপনি আমার দাওয়াত খানো আইন যান, দাওয়াত তাইন রাখি লাইলা, দাওয়াত রাখিয়া খেবা খারার সাল্লাই তাই না আবার দাওয়াত ফিরাইয়া প্রত্যাখ্যান করি লাইলা। সাবে মনে কষ্ট হইলা ভাইয়া হইলা, আপনারে সরকারের বড় মন্ত্রী জানি আমি দাওয়াত করছিলাম, কিন্তু আপনি আইলাই না। খেবা খারাপ সাল্লা দিছে, আপনি জানি না দিলা দিবা কিলে আপনি রাজনৈতিক ব্যাপার সেবার আছে, তাই রাজনৈতিক ব্যাপার সেবার দাওয়াত গেছে। বাদে দেখা যায় কিছুদিন কয়েক মাস বাদে এই মন্ত্রী ফানির ডুবি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যাই হোক, কাম ব্যাক টু দা পয়েন্ট, প্রসঙ্গে ফিরে আসি। ওই সমস্ত কথার দিকে গিয়ে লাভ নাই। ভাই সব মুসলমান, মা মেনায় কি করলা? যে সময় আবরাহ বাদশার উদ্দেশ্যে মা মেনা হইলা যাওকা, আপনি ওই লাগে জনাবে হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মুনাফ বিন কুসাই বিন কালাব বিন মুররা বিন কাআব বিন লুহাই বিন মালিক বিন ফির বিন গালিব বিন কানানা বিন মুদরিকা বিন হুজাইমা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন মাআদ বিন আদনানের বংশধর। আপনি ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র, ইসমাঈল জবিউল্লাহর বংশধর। জালিমের সামনে আপনার মাথা নত করা চলবে না। মা মেনায় হইলাউকা বাউজুর কাবা ঘরে গিয়ে আমরা নমাজ পড়ি আল্লাহর কাছে ফানা চাই। হৌরে আর ফুয়ার বউয়ে গিয়া নমাজ পড়লা, চারি রেখাত নমাজ পড়ার বাদেও খবর আয় না। আব্রাহাম বাইসে একবারে আস্তি বাহিনী লইয়া আইছে, একবারে খাসা লইলিছে। আব্রাহাম বাদশা খাসা লইলিছে আস্তি বাহিনী লইয়া, কাবা ধ্বংস করে দিত। মা মেনে কইন আমরা নমাজ পড়লাম, আল্লাহর কাছে খবর দেখি এখনো আয় না। মা মেনে কইন আল্লাহ 10 মাস 10 দিন আমার মুহাম্মদ গর্ব, তুমি আমারে স্বপ্ন যুগে 10 জন নবী রাসূল ফাটাইয়া আমারে সুসংবাদ জানাইছো। ইব্রাহিম খলিলুল্লাহ শোনাইয়া কইছই, মা মেনা গো তুমি খুশখবরি জানাই, তোমার গর্বের মধ্যে রহমতুল আলামিন নবী তশরিফ আনি লাইছো। মুসা কলিমুল্লাহ আমি দ্বিতীয় হামেলা হইলাম, এই এখন মা মেনা গো আমি আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ তোমার এখন খবর জানাই, সাইয়্যিদুল মুরসালিন তোমার গর্ব তশরিফ আনি লাইছই। ও আল্লাহ তোমার হাবিব আমার ভেটো, তোমার পবিত্র ঘর কাবা ধ্বংস করা তাইছে জালিম আব্রাহাম। আমি তোমার কাছে মাঙ্গি, তুমি খবর করো না কেন এখনো? মায় আমি নাই জজবাই উঠছে মাথার উন্না কুলিয়া, আর ফেটোর মাঝে বলা একটাই দিয়া হলে তোমার হাবিব আমার ফেটো, আর আমিও দিলাম একটাই। যে এমনি খালি উদ্দেশ্য করছেন ফেটে ওলা টাইট করে বাঁধিলে এটা আল্লাহর আর বরদাস্ত হইছে না। লাখে লাখে আবাবিল ফৌজ হাজির হয়ে গেছে। ওই লাগি আল্লাহর হাবিব প্রেম করিলেন আল্লাহ নবীজি, যেই প্রেমের নাই তুলনা। হায়রে আশিক মাশুক মিলন হইল আর সে আজিম দুইজনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা মাওলানা। এমন মায়ার নবীজি এই ভবেতে আসিলা, আরে উম্মতি উম্মতি বলে সারা জনম কান্দিলা। আল্লাহুম্মা সাল্লি মুসলমান। আপনারা প্যান্ডেলের ভিতরে আউকা রাসূলুল্লাহ ফরমাইরা জিকির যে না হয়, দুরূদ যে না হয়, ই অত এলাকারে সায়াহিন নামক রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করিয়া দেন। আপনারা তাড়াতাড়ি আউকা রহমতের ফেরেশতার বেষ্টন নিতে আউকা।